বলছিলেন যে কিছুক্ষণের মধ্যে তারেক রহমান তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা করবেন এবং আমরা দেখছি যে বেগম খালেদা জিয়ার যে জানাজা সেটি আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে 3:30 নাগাদ সংসদ ভবন এলাকায়, অর্থাৎ সংসদ ভবন যে মাঠ রয়েছে দক্ষিণ বেলাজার সেখানে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয়ভাবে তার জানাজা এবং দাফন সম্পন্ন করার ঘোষণা করা হয়েছে এবং বেগম খালেদা জিয়ার এই জানাজার পরে তাকে জিয়া উদ্যানে, শহীদ জিয়া যেখানে সমাহিত আছেন তার পাশেই তাকে সমাহিত করা হবে এবং বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামীকালকে এভারকেয়ার হাসপাতাল থেকে তার জানাজা স্থল এবং সমাধিস্থল এই পুরো জায়গাটি নেতাকর্মীরা তাকে শ্রদ্ধা জানাবে এবং নেতাকর্মীদের শ্রদ্ধা জানানোর জন্য ইতিমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির বৈঠকও ইতিমধ্যে আমরা দেখছি যে গুলশানে সেটি শেষ হয়েছে। এছাড়া সকালে বেগম খালেদা জিয়ার এই প্রণয়নের পরে অন্তর্বর্তী সরকার একটি বৈঠক ডেকেছিল মন্ত্রিসভার উপদেষ্টা মণ্ডলীর, সেখানে বিএনপির পক্ষ থেকে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও অংশ গ্রহণ করেছেন এবং এরপর আসলে বিষয়গুলো জানানো হয়েছে। আমরা নেতাকর্মীদের মধ্যে এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। তারা বলছেন যে তাদের যে সর্বোচ্চ অভিভাবক ছিলেন, যাকে ঘিরে এতদিন বিএনপি রাজনীতি করেছে, তার এই প্রয়াণে তাদের মধ্যে যে শোক যেমন রয়েছে এবং তারা একটি শক্তির জায়গা দেখছেন, যেহেতু তারেক রহমান ইতিমধ্যেই দেশে ফিরেছেন এবং বিএনপির রাজনীতির হাল ধরেছেন পূর্ণরূপে, সেই জায়গা থেকে দুইটি বিষয় তাদের মধ্যে কাজ করছে এবং বিএনপি নেতারা বলছেন যে বেগম খালেদা জিয়াকে তারা শুধুমাত্র তাদের দলের নেত্রী হিসাবেই দেখেননি। বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য যে দীর্ঘ সংগ্রাম, ফেসিবাদের বিরুদ্ধে যেই আন্দোলন, আধিপত্যবাদের বিরুদ্ধে যেই সংগ্রাম তিনি এই নেতাকর্মীদের মধ্যে বপন করেছেন, সেই সংগ্রামকে তারা আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং বাংলাদেশের আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে বিএনপির এই নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার কথা স্মরণে রেখে তাদের শোককে শক্তিতে পরিণত করেই বাংলাদেশের অগ্রযাত্রায় তারা ভূমিকা রাখবেন। এই ছিল এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সব শেষ। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি নেতা কর্মী সহ স্থানীয় মানুষরাও ভিড় করছেন, সে খবর জানাচ্ছিলেন জাওয়াদ মাহমুদ।